আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, এখন নাস্তা বানাবো আর আজকে কিছু মেহমানও আসবে এই জন্য। আর এই যে আমাদের রুটি বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভেজে তারপর তুলে নেব। আর কালকে গরুর ঝোল আছে, ওগুলো দিয়ে এই রুটিগুলো খাওয়া হবে। এখন কোরবানির টাইম, মেহমান আসবে যাবে, এটাই স্বাভাবিক। আর এর জন্য রান্নাবান্নারও একটু চাপ থাকে। সবাই আসে, একটু হালকা পাতলা রান্নাবান্না করি, কারণ বেশি কিছু খেতে চায় না এই গরমে। এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গরুর ঝোল ছিল ওগুলো দিয়েই এই রুটিগুলো খাবো। এই তো আমাদের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে গেলাম। আর আজকে দুপুরে রান্না করব করলা ভাজি, সাথে আরও অন্য রান্না থাকবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কি রান্না করেছি। আমার সাথেই থাকুন। এই তো করলা ভাজিটা আমি চুলায় বসিয়ে দিলাম। আর আজকের করলা ভাজিতে একটু গাজরও দিয়েছি, কারণ গাজরটা দিলেও একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আর তেতো ভাবটা কম লাগে, এই জন্য একটু গাজর আলু এগুলো দিয়ে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। তারপর এটা অল্প আছে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। পাশের চুলায় আমি পোলাওটাও করে রেখেছি, পোলাওটা উঠিয়ে আমি দমে বসিয়ে দেবো। আর এই সাইডে আমার করলা ভাজিটা হয়ে গেছে, ওটাও উঠিয়ে নেব। সাথে আমি গরুর মাংস রান্না করেছি। আর এই যে চুলায় ভাতটাও বসিয়ে দিলাম। এই যে আমার হালকা পাতলা রান্না বান্না, করলা ভাজি, ইলিশ মাছ। আর আজকে কোনো রান্নার রেসিপি দেইনি, কারণ আজকে আমার যা জলদি কাজ করতে হয়েছে, এই জন্য আমি ভিডিও করা হয়নি। এই যে পোলাও, এইসব ছোটোখাটো আয়োজন, কারণ এখন গরমের দিন তো এলে বেশি কিছু খেতে চায় না মানুষ। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা বের হলাম বাচ্চাদের নিয়ে একটু ঘোরার জন্য। আর আজকে ভিন্নভাবে ঘুরবো, আপনারাও দেখবেন যে এরকম ঘুরতে কার কার পছন্দ। আর নদী তো সবারই বেশ ভালোই লাগে, আর নদী দেখলে সবাই একটু আনন্দ পায়, আর বাচ্চাদেরও খুব ভালো লাগে। হাঁটাহাঁটি লাগে না, এক জায়গায় বসে অনেকক্ষণ ঘোরা যায়, সব কিছু দেখা যায়, একদম নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নেই। আর এই যে দেখেন পরন্ত বিকেল, সূর্যটা একদম মাথার কাছেই দেখা যাচ্ছে। আজকে আমরা এই নৌকাটা ভাড়া নিয়েছি 1 ঘন্টার জন্য। আমরা এই নদীটা ঘুরবো 1 ঘন্টা, এজন্য বাচ্চারা কিছু খাবারও নিয়ে নিয়েছে, ওরা নৌকায় বসে খাবে। আমারও বেশ ভালোই লাগছে নৌকায় ঘুরতে। আমরা প্রতি বছর ঈদে এরকম নৌকা ভ্রমণ করি, আমার অনেক ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, হাঁটাহাঁটির কোনো ঝামেলা থাকে না এবং রিক্সা গাড়ির কোনো শব্দ থাকে না। নদীর ভিতরে একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশে বসে খাওয়া, তারপর আনন্দ আড্ডা, সব কিছু কথা বলা, অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়। আর এখন বিকেলবেলা সূর্য ডোবার পালায়, আর নদীর ভিতর বসে এরকম সূর্যোদয় দেখা অনেক আনন্দের ব্যাপার। আর বাচ্চারা তো খাওয়া দাওয়ায় ব্যস্তই আছে, ওরা অনেক কথাবার্তা বলছে। আমাদের সময়টা বেশ ভালোই যাচ্ছিল, খাওয়া দাওয়া, কথাবার্তা এবং চারদিকে ঠান্ডা পরিবেশ, সাথে সূর্যোদয় দেখা, পাখি ওড়া, নদীর ভিতরে একটা অন্যরকম মনোভাব চলে আসে এবং মনটাও ভালো হয়ে যায়। সাথে ছোট ছোট নৌকা, ছোট ছোট লঞ্চ এবং পাখির আনাগোনা দেখতে বেশ ভালোই লাগে। আর নদীতে এখন নতুন পানি এসেছে, সাথে কচুরিপানাও চলে এসেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এই কচুরিপানা দিয়ে কে ছোটোবেলায় খেলেছেন অবশ্যই বলবেন, আমি কিন্তু অনেক খেলেছি। এই কচুরিপানা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এগুলো দিয়ে আমি ছোটোবেলায় অনেক পুতুল খেলনা বানিয়ে খেলতাম, কারণ আমাদের বর্ষাকালে এরকম পুকুরে এই পানাগুলো জমে থাকতো আর আমরা ছিঁড়ে এনে খেলতাম। আর দেখেন আকাশের কি সুন্দর একটা রং, দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে। আস্তে আস্তে আপনার মনটা যদি খারাপ থাকে একদম ভালো হয়ে যাবে এবং ফ্রেশ হয়ে যাবে। এই নদীটা কিন্তু ঢাকার বুড়িগঙ্গা নদীর, যারা কেরানীগঞ্জে থাকেন তারা তো অবশ্যই জানেন। নদীতে এখন নতুন পানি এসেছে, ঘুরতে অনেক ভালো লাগে। আর যখন গরমের সময় থাকে তখন পানিতে অনেক গন্ধ থাকে, হাঁটাও যায় না। আর এখন পানি একদম ফ্রেশ হয়ে গেছে, ঘুরতে বেশ ভালোই লাগছে। আর নদী দিয়ে তো অনেক কিছু যাতায়াত করে, দেখতে কিন্তু ভালোই লাগে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সাইডে চলে যাব আর বাসার দিকে রওনা হব। এই যে দেখেন নদীর পানির কি সুন্দর ঢেউ, আমার কিন্তু অনেক ভালো লাগছে, ভাষায় প্রকাশ করার মতো না। আর নদী দিয়ে
নৌকাগুলো যাওয়া দেখে কিন্তু আরও ভালো লাগে। যখন বড় নৌকাগুলো যায় তখন ছোট নৌকায় যখন দোল দেয় কিন্তু অনেক ভালো লাগে। আর একটু সাবধানে থাকবেন, কারণ কাছাকাছি গেলে আপনার ক্ষতি হতে পারে। এই জন্য একটু দূরে থেকে সব কিছু দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে আমি মনে করি এই নৌকা ভ্রমণটা। আসলাম, এখন বাসার দিকে একটু রওনা হব আর হালকা পাতলা কিছু কিনে তারপর বাসায় যাব, কারণ এই নদীর কাছে অনেক বড় বাজার আছে, এখানে আপনি বিভিন্ন ধরনের ফল সব কিছু পাবেন। এই তো আমরা বাজারের ভিতরে চলে আসলাম, আর এখান থেকে আমি কিছু নতুন ফল নেব। আর এখন লটকন উঠেছে, সাথে কাউ ফল উঠেছে। আমাদের বরিশালের কাউ ফল বেশ জনপ্রিয়, কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। আর কাউ ফলগুলো মাখানো রেসিপি আমি দিয়ে দেব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সাথে আমি লটকনও মাখাবো, ওটার রেসিপিও দেব অন্য একটা ভিডিওতে। কিন্তু আজকে আমি এই যে কাউ ফলগুলো মাখাবো আপনাদের সাথে শেয়ার করবো, আর আমি নিজেও খাবো। এই জন্য আমি কাউ ফলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে আমি কাউ ফলগুলো কেটে নিয়েছি। কাটার পর দেখতে কিন্তু ছোট কমলার মতো লাগছে, আর এটা কিন্তু খেতে একটু টক টক। এই জন্য আমি এটাকে শুকনা মরিচ, লবণ এগুলো দিয়ে এখন সাথে একটু পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে নেব। শুকনা মরিচটা দিয়ে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, সাথে দিয়ে দিলাম আমি সরিষার তেল। এখন আমি হাত দিয়ে আলতো করে সবগুলো মেখে নেব। এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে ঢেলে নেব আর খাবো। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। যারা এই ফলটা চিনেন না তারা আমার ভিডিওটা দেখে বাজার থেকে কিনে এনে বানিয়ে খেয়ে ফেলুন, কারণ আমি তো দিতে পারবো না, এই জন্য বাজার থেকে এনেই খেতে হবে। সাথে আপনার ভাইয়া লিচু এবং কাঁঠাল এনেছে, কারণ এখন মৌসুমি ফল সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর আমরা বাসায় এসে কিছু পাস্তা নুডলস বানালাম। আর এই চিকেন পাস্তা নুডলসটা আমি বানানোর রেসিপিটা শর্ট ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন কিভাবে আমি কি করেছি। আর এই যে সব কিছু মশলা এখন মেখে হালকা নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব গোটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে তারপর উঠিয়ে নেব। এই তো আমার পাস্তা নুডলস রান্না করা হয়ে গেছে। এখন আমি কয়েকটা পিস নিয়ে নিয়েছি, আমরা সবাই খাবো, এই জন্য সবগুলো পিসে আমি এখন ঢেলে নিয়েছি। এখন আমি সবাইকে দেবো আর আমি নিজেও খাবো, কারণ অনেক খিদা লেগেছে বাইরে ঘোরাঘুরি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর আপনারা বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।